হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি। মন মেজাজটা খুব খারাপ ছিল, তো একটু ভালো হলো ডাক্তারের সাথে কনসাল্ট করার পর। তো ওই জন্য বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো সবাইকে গুড ইভিনিং। তো দেখো, বিকেলে অনেক জামা কাপড় না শুকনো হয়ে গেছে বাইরে, ওই ব্যালকনিতে মানে মেলা ছিল, সেগুলোকে এখন গুছিয়ে পাছিয়ে ভাঁজ করে করে ভাবছি শোকেসের মধ্যে ঢুকিয়ে দেবো। আর অনেকক্ষণ ধরে জানো তো ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললো যে হিমোগ্লোবিন লেভেলটা তো কমবেই প্রেগনেন্সির সময়, আর আমার যেহেতু একটা প্রবলেম আছে তার জন্য আমার মানে একটু বেশি কমছে জানো তো। তো আয়রন লেভেলটা বেড়ে যাচ্ছে, আবার হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে। তো এটা প্রচণ্ড একটা সমস্যার জিনিস, অনেকটা টেনশনে পড়েছিলাম। তো যাই হোক, মানে ম্যাডামের সাথে কথা বলে অনেকটা শান্তি পেলাম। এরপর তারপরে ভিডিওটা অন করছি বিকেলবেলায়। তো ওইদিকে দেখলেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে, নিম্নচাপের মতো একটা ওয়েদার করেছে। তো কোথাও তো বেরানো যাবে না, বাজার টাজারে কোথাও যাওয়া যাবে না। তো ভাবলাম যে এখন বাসনপত্রগুলো একটু ধুয়ে নিই, কারণ এগুলো সেই দুপুরের বাসন জানো তো, পড়েই ছিল। তো খাওয়ার পর আর মানে পেট ভর্তি হয়ে গেলে আর একদম বাসন মাজতে মানে আমার তো একদম ভালোই লাগে না। তো একটু পেটটা হালকা হলে তারপরে বিকেলবেলায় এই যে নড়ে চড়ে কাজ করতে ইচ্ছা করে। আর চুলটা না ভেজাই আছে, চুলটা ভিজিয়েছি আমরা প্রত্যেক দিন, একটু চুলটা না ভেজালে হয় না, কিন্তু শুকনো হয়নি। সারা দিনটা কারেন্ট ছিল না, মানে কি বলবো বলো তো, গরমে ঘামে সে একদম বিচ্ছিরি অবস্থা। তো তারপরে এই যে কারেন্টটা এলো, কারেন্টটা আসতে ভিডিওটা অন করলাম, মানে ভিডিও করার মতো একদম অবস্থায় ছিলাম না। আর এই যে এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু মেঘ টেক করে রেখেছে। তো জানি না যখন তখন বৃষ্টি আসতে পারে। তো এটা নিম্নচাপের মেঘ শুনছি, খবরেও বলছে। তো দেখো, এদিকে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর বিকেলবেলায় ভাবছি কিছু একটা বানাবো। আর একজন পড়তে আসবে, তো বাচ্চাটা আমার কাছেই পড়ে, ক্লাস 10-এ পড়ে, একটা সাবজেক্ট পড়াই আমি। তো সে পড়তে আসবে, তো ভাবলাম একটু চাউমিন করব, তাহলে 3 জনের খাওয়া হয়ে যাবে, মানে ও খাবে আর আমরা দুজনও খাবো। মানে আমরা দুজনের জন্য আজকে ভেবেইছিলাম যে বাইরে তো বেরোনো যাবে না, বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একটু চাউমিন করে নিই। তো চাউমিনটা খুব সুন্দর না, ঝরঝরে করেই করেছিলাম, আর হালকা চিনি দিয়েছিলাম, একটু ঝাল দিয়েছিলাম, আর খুব সুন্দর টেস্ট। আর লাস্টে একটু ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর ম্যাগি মশলা দিলে না এটার কালারটা হলুদ হয়ে যায়, যেহেতু মশলার মধ্যে সব কিছুই থাকে। মানে তোমরা আলাদা করে হলুদ অ্যাড করলে দেখবে সেটা খেতে এতটা টেস্টফুল লাগে না। আর ফুড কালার তো সেরকমভাবে আমি ইউজ করি না। তো ওই ম্যাগি মশলাটা দিয়ে দিতেই খুব সুন্দর একটা হলুদ হলুদ কালার চলে এসেছিলো, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো 3 জনাই মিলে তখন খেয়েও নিলাম, আর ওকে মানে লিখতে দিয়ে এসেছি বাচ্চাটাকে, যে সে লিখতে থাকবে আর আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো বিকেলবেলার ব্লগ সচরাচর তোমাদের সাথে শেয়ার করা হয় না, হয় মানে সারাদিনের ব্লগ হলেও বিকেলে একদম খুঁটিনাটি কী করছি সেগুলো তো তোমাদের সামনে মানে আমি দেখাতেই পারি না। তো আজকেও ব্লগটা খুব বড় করিনি, ছোট্ট একটা ব্লগ। এই যে দেখো, চাউমিনটা হয়েছে একদম ঝুরঝুরে করে হয়েছে, একটু গাজর আর ডিম পেঁয়াজ দিয়ে করেছি, আলুটা দিইনি। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল, আর একদম একটু লাগেনি জানো তো। মানে তোমরা করে দেখবে, এটা খুব সুন্দর। আর যদি রেসিপিটা চাও আমি একদিন দেখাতে পারি, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো হয়ে গেছিলো, আর তারপরে আর সেরকমভাবে ভিডিও করিনি। সন্ধ্যাবেলায় করেছিলাম বলতে সিমুই পায়েস আর রুটি। তো এটাই আজকে রাতের ডিনার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে বড় ভিডিও একদম করিনি, ছোট্ট একটা আমার বিকেলবেলার ব্লগ। যদি ভালো লাগে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।